আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের ফরজে আইন কোর্সের আজ ১০ম সেশন। আমরা আজকে ইসলামের ৩য় স্তম্ভ যাকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমাদের সালাত নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা ছিল ইসলামের ২য় পিলার, ইসলামের 2nd পিলার। আজকে যাকাত এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী ২ টা ক্লাসে আমরা আ রোজা এবং তারপরে হজ এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা মূলত যে বিষয়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলোকে বলা হয় ইবাদত। ইবাদত এর বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সেগুলোর মধ্যে কিছু আছে শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। তো আমরা সালাত নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, যেটা সম্পূর্ণভাবে শারীরিক ইবাদত। অর্থাৎ সেখানে কোনো অর্থের প্রয়োজন হয় না এবং সেটা সবার জন্য প্রযোজ্য। ধনী, গরিব সবার জন্য সেটা প্রযোজ্য। সেটার জন্য আলাদা মানে কোয়ালিটি আলাদা কোনো ধরনের কোনো কিছু থাকতে হবে না। শুধুমাত্র যদি কোনো ব্যক্তি সাবালক হয় তার উপরই নামাজ ফরজ হয়ে যায়। তো যাকাতের বিষয়টা সেই দিক থেকে ভিন্ন বিভিন্ন কারণে। যাকাত মূলত একটি আর্থিক ইবাদত, যেহেতু সেটা অর্থের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত। তো সেহেতু যারা একটা সার্টেন অ্যামাউন্ট বা একটা একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী না, বরং তার নিম্ন স্তরে যাদের অবস্থান তাদের উপর যাকাত ফরজ হবে। ঠিক আছে? তো যাকাতটা শুধুমাত্র তাদের উপরই ফরজ যাদের যাকাত দিতে হবে এই পরিমাণ সম্পদ আছে। সেই পরিমাণ সম্পদ আসলে কতটুকু সেটা আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জানবো ইনশাআল্লাহ। তো এটা একটি আর্থিক ইবাদত। শারীরিক কসরত, শারীরিক কোনো কিছু এটা আসলে দরকার হয় না। ঠিক আছে? তো যাকাতের বিষয়ে আমরা জানবো প্রাসঙ্গিক। আজকে আমরা মূলত সাদাকার বিষয়টাও নিয়ে আলোচনা করব। সাদাকা বলতে আসলে কি বোঝায়, যাকাত বলতে কি বোঝায় এবং উভয়টির মধ্যে পার্থক্য কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো স্পেসিফিক অনেক মানুষের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাদের মানে ব্যক্তিগত বিষয়ের উপর ভিত্তি করে। যেমন একটা মিনিট একটু ওয়েট করতে হবে। তো যেটা বলছিলাম যে পার্সোনালি অনেক মানুষের বিভিন্ন জিজ্ঞাসা থাকে যাকাত সংক্রান্ত, তার সম্পদের উপর ভিত্তি করে। যে অনেকে জিজ্ঞেস করেন আমার এই পরিমাণ সম্পদ আছে বা এরকম আছে, তো সেই হিসেবে যাকাতটা আসলে কেমন হবে। তো এটা তো আসলে একজনের সাথে আরেকজনের কখনো মিলবে না। প্রত্যেকেরই অবস্থান, তার বিষয়গুলো ভিন্ন, সম্পদের পরিমাণও ভিন্ন। যার কারণে এটার ফলাফলটাও আলাদা হয়। কিন্তু আমরা যদি কিছু মূলনীতি জানি, আমরা যদি বোঝার চেষ্টা করি যে আসলে যাকাতটা কখন ফরজ হয় এবং কি, কি শর্ত সেখানে এবং কিভাবে আসলে কোন সম্পদের উপর যাকাত আসে, এবং কোন সম্পদের উপর যাকাত আসে না, বা যাকাত আসলে সেটা কখন আসলে দিতে হয় বা কতটুকু দিতে হয় বা কাদেরকে দেওয়া যাবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আমরা আমাদের নিজেদের বিষয়গুলো আমরা নিজেরাই সলভ করে ফেলতে পারবো। খুব একটা ঝামেলা হবে না। অথবা আমরা অন্যদের হেল্প নিলেও এট লিস্ট বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদের যাকাত কতটুকু হচ্ছে, কোন প্রেক্ষাপটে বা কোন হিসাবে। তো এইটা নিজের বিষয়টা নিজে বুঝতে পারা এটা একটা ভালো বিষয়। তো আমরা প্রথমত সাদাকার বিষয়ে যাই। দেখুন, কোরআনে সাদাকা শব্দের অর্থ মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার, সেখানে মূলত আহ ঐচ্ছিক সাদাকা, যেটা আপনি শুধুমাত্র হচ্ছে নিজের আউট অফ কাইন্ডনেস
আপনি যেটা দান করেন, যেটা কোনো বাধ্যবাধকতা নাই, এটাও বোঝাই। আবার যেটা আপনি দিতে বাধ্য, ঠিক আছে, সেটাকেও সাদাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। তো আবার দেখা যাচ্ছে যে এমনকি কোরআনের বিভিন্ন জায়গায় সাদাকার আরো বিভিন্ন ইয়া আছে, আপনার ব্যাখ্যা আছে বা অর্থ আছে, যেগুলো আমরা সাদাকা অর্থ হিসেবে যেটা জানি সেইটার বাইরে গিয়েও আরো কিছু অর্থ আছে। কিন্তু এটা হচ্ছে কোরআনের বিভিন্ন পরিভাষা বা সেগুলোর ব্যাখ্যা সাপেক্ষ সেই বিষয়গুলো। আমরা ফিকহের পরিভাষায় সাদাকা মূলত বলা হয়, বা আমাদের প্রচলিত অর্থে সাদাকা আমরা শুধুমাত্র বলি যেইটা ঐচ্ছিকভাবে আপনি দান করেন, যেটা দিতে আপনি বাধ্য না। সেটা কোনো মানুষকে দান করা হতে পারে, বা মসজিদ মাদ্রাসায় দান করা হতে পারে, বা যেকোনো ধরনের আ দাতব্য প্রতিষ্ঠান বা মানুষের হেল্পের জন্য, ঠিক আছে? সেটা বন্যা কবলিত এলাকা হোক বা উন্নয়ন উন্নয়নের জন্য হোক, বিভিন্ন ক্ষেত্রেই আপনি কি করতে পারেন? সেই সাদাকা করতে পারেন, সেটা দান হতে পারে। ঠিক আছে? তো এমনকি হাদিসের মধ্যে এটাও এসেছে যে আমরা আমাদের পরিবার-পরিজনের জন্য যেই অর্থটা ব্যয় করি, একজন আ মানে হাসব্যান্ড তার ওয়াইফের মুখে যে লোকমা তুলে দিচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী, সেটাও এক ধরনের সাদাকা। সেটার জন্যও সে সাদাকার সওয়াব পাচ্ছে। ঠিক আছে? এমনকি একজন মুসলিম আ আরেকজন মুসলিমকে দেখে হাসি দিয়ে কথা বলা, সেটাও একটা সাদাকার সওয়াব পাবে, বা সেটাও সাদাকা হিসেবে গণ্য করা হয়েছে। তো সাদাকার অর্থটা খুব ব্যাপক। ঠিক আছে? তা আমরা এখানে যেটা বুঝতে পারছি সাদাকা মানে সেটা হচ্ছে নিজের অর্থ বা সম্পদ হতে স্বেচ্ছায় কাউকে দান করা, অথবা কোনো কল্যাণকর জায়গায় খরচ করা। সেটা হচ্ছে মূলত সাদাকা। ঠিক আছে? তো এইটা আবারও বলছি, এটা অপশনাল একটা বিষয়। অর্থাৎ যেটা আপনি করলে সওয়াব পাবেন, কিন্তু এটা কোনো বাধ্যবাধকতা না যে আপনার এটা করতেই হবে। এটা না করলে আ এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর ফরজ করেন নাই। ঠিক আছে? এটা হচ্ছে সাদাকা, যেটা ফরজ না। এখন ফরজ না বলে এই জিনিসটা আবার গুরুত্বহীন, ব্যাপারটা এমন না। কেননা আপনারা যদি কোরআন পড়েন তাহলে দেখবেন সূরা বাকারার শুরুতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা হচ্ছে মূলত হেদায়েত। এই বইটা, এই গ্রন্থটি হচ্ছে হেদায়েত স্বরূপ। কাদের জন্য? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান। এই তাকওয়াবানের ব্যাখ্যায় যা যেই গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বর্ণনা করেছেন, সেগুলো হচ্ছে একটা, মানে কি বলে এটাকে? একদম মিনিমাম রিকোয়ারমেন্ট একজন মুত্তাকি হওয়ার জন্য, বা একজন সত্যিকারের মুসলিম হওয়ার জন্য। ঠিক আছে? পুরো আয়াতটা যদি আমরা ভালো করে দেখি তাহলে সেখানে দেখব যে টোটাল ৫ টা গুণের কথা বলা হয়েছে টোটাল ২-৩ টা আয়াতের মধ্যে। হ্যাঁ? আমরা যদি শুরু থেকে দেখি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ১ম টা হচ্ছে বিশ্বাসের কথা। বিশ্বাসের বিষয়টা তো আমাদের অলরেডি, সে বিষয়টা তো একদম রিকোয়ারমেন্টই। সেটা ছাড়া তো কোন ব্যক্তি মুমিন মুসলমান দাবিই করতে পারে না। যে গায়েবের প্রতি বিশ্বাস। গায়েব বলতে যে জিনিস দেখা যায় না, যে জিনিস শোনা যায় না, যেটা আমি চাইলেও হয়তোবা মানে বস্তুগত বিষয় দিয়ে প্রুভ করতে পারব না। যেরকম নাস্তিকরা এখন দাবি করে যে আল্লাহকে দেখি না বা স্রষ্টাকে দেখি না, এই কারণে আমরা বিশ্বাস করব না। ঠিক আছে? তো আমাদের এটাই একটা গুণ, এটাই মুমিনের এটাই একটা বৈশিষ্ট্য যে সে না দেখে বিশ্বাস করে। এটাই হচ্ছে গায়েবে বিশ্বাস করা। এটা হচ্ছে সর্বপ্রথম কোয়ালিটি। ২ নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত আদায় করে। আর ৩ নাম্বারে বলা হয়েছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যতটুকু তাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়। এখন এখানে বলা হয় নাই যে একটা সার্টেন অ্যামাউন্ট হওয়ার পরে তার দান করতে হবে। বরং যার যতটুকুই আছে সেখান থেকে তার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। এখন কারো যদি কোটি টাকা থাকে সে সেই পরিমাণে খরচ করবে। তার এবিলিটি অনুযায়ী, যার ৳১০০ আছে সে সেই পরিমাণ খরচ করবে তার এবিলিটি অনুযায়ী। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষকে হেল্প করা, ভালো কাজে সাহায্য করা, মানুষের বিপদে অগ্রসর হওয়া, এইটা একজন মুমিনের একদম মানে ন্যাচারাল একটা গুণ থাকতে হবে।
যেমনি ভাবে সে নামাজ পড়ে, যেমনি ভাবে সে বিশ্বাস করে, তেমনি ভাবে এটাও তার একটা গুণ। এটা থাকতেই হবে। ঠিক আছে? তো সাদাকার বিষয়টার গুরুত্ব আসলে এমন যে এটা শুধুমাত্র এমন না যে এটা তো অপশনাল, আমি এটা করব না। তো এইটা একজন মুমিনের বৈশিষ্ট্যই এটা যে সে তার 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 ইয়া থাকবে। কেউ চাইলে সে ফেরত দিবে না যদি তার সামর্থ্য থাকে। ঠিক আছে? যতটুকু পারে সেই অনুযায়ী সে সাহায্য করবে। ঠিক আছে? তো এটাই এখানে সূরা বাকারার ১ থেকে ৩ নম্বর আয়াত এখানে দেওয়া আছে। সেখানে সেই বিষয়টা স্পষ্ট আমরা দেখতে পারি। তারপরে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের বৈশিষ্ট্য যে মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এবং আল্লাহর আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং আল্লাহর উপরই তারা ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি যতটুকু দান করেছি, সেই জায়গা থেকে তারা খরচ করে। যা দান করেছি সেইখান থেকেই তারা খরচ করে। সেটা কম হোক বা বেশি হোক। এইটাই একজন মুমিনের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন এখানে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হচ্ছে, ওই সকল ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আর আল্লাহর নিকট, তাদের রবের নিকট তাদের রয়েছে অনেক মর্যাদা। ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক তাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আছে। তো সেটা সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো এমনি ভাবে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছেন। যার অর্থই হচ্ছে যে আমি যা দান করেছি তাদেরকে, যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়। ঠিক আছে? তো এইটা একটা ন্যাচারাল কোয়ালিটি একজন বিলিভারের, একজন মুমিনের, একজন মুসলমানের। এটা হচ্ছে মূলত সাদাকার বিষয়। সাদাকার বিভিন্ন প্রকার আছে। আমরা জানি যে সাদাকা একটা হচ্ছে আ সাদাকায়ে জারিয়া সম্পর্কে আমরা জানি। আরেকটা হচ্ছে সাধারণ সাদাকা। সাধারণ সাদাকা বলতে যেটা বোঝানো হয় যে আপনি অভাবীদেরকে টাকা পয়সা দিলেন, কাপড়-চোপড় দিলেন, খাবার-দাবার দিলেন। তাই না? অথবা বিপদগ্রস্তকে সাহায্য করলেন। এই সকল বিষয়, অসুস্থকে সেবা করা, মাজলুমকে সাহায্য করা, এই সবকিছুই সাদাকার অন্তর্ভুক্ত। এগুলার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় রিওয়ার্ড লিখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। আরেকটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। জারি মানে হচ্ছে যেটা প্রবহমান, যেটা চলমান। ঠিক আছে? আরেক ধরনের সাদাকা আছে যেটা হচ্ছে স্থায়ী, মানে কল্যাণ যেটা। এটা এই সাদাকা যদি আপনি এই সাদাকাতে ইনভলভ হন তাহলে মৃত্যু পরবর্তী সময়েও এইটার সওয়াব আপনি পেতে থাকবেন। এটা শেষ হবে না। ঠিক আছে? তো সেইটার সেটা আসলে কি? সাদাকা জারিয়াটা কি? মূলত যেই কল্যাণকর কাজ এইটা যতটা স্থায়িত্ব লাভ করবে, আপনার করাটা, আপনার মাধ্যমে যে কল্যাণকর কাজটা হয়েছে সেটা যতটা স্থায়িত্ব লাভ করবে, তার সওয়াবটাই তাও তত বেশি স্থায়ী হবে। এটাই হচ্ছে মূলত সাদাকায়ে জারি। যেমন ধরেন আপনি কাউকে শুধুমাত্র খাবার দান করলেন। খাবারের সওয়াব আপনি পাবেন। তাকে খাওয়াচ্ছেন, অনেক বড় একটা সওয়াব আপনি পাবেন। ব্যাস, কিন্তু খাওয়াটা তো শেষ। কিন্তু ধরেন আপনি একটা গাছ লাগিয়েছেন। একটা গাছ লাগিয়েছেন এবং সেই গাছটা আপনি মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছেন যে এখান থেকে যত ফল হবে, যত আম হবে, এটা পথচারী মানুষ সেখান থেকে খাবে। এটা তাদের জন্য আমি এটা ওয়াকফ করে দিলাম। এটাও কিন্তু এক ধরনের দান, এটাও এক ধরনের সাদাকা। কিন্তু ওই গাছটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি এইটার ফল ভোগ করতে থাকবেন। আপনার সওয়াব ততদিন পর্যন্ত আপনার আমলনামায় এটা যোগ হতে থাকবে। ওই গাছটাও তো একটা সময় শেষ হয়ে যায়। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চলতে থাকে। ঠিক আছে? এটার স্থায়িত্ব আরো বেশি। যেমন ধরেন মসজিদ আপনি নির্মাণ করে দিলেন। একটা মসজিদের দীর্ঘ, মানে সময়, কি বলে, স্থায়িত্বকাল অনেক দীর্ঘ হয়। ঠিক আছে? তো বাড়ির মতো না যে মানুষ এখানে অন্য কিছু তৈরি করবে, বাড়ি ভেঙে অন্য কিছু বানাবে। মসজিদ তো মসজিদ জারি থাকে, চলমান থাকে। কেউ যদি ধরেন একটা মসজিদের জন্য জায়গা দিয়ে গিয়েছে, এটা তো কিয়ামত পর্যন্তই ইনশাআল্লাহ সেখানে মসজিদই থাকবে। তার জায়গার উপরই থাকবে। তো এই সওয়াবটা কিন্তু সে কিয়ামত পর্যন্তই পেতে থাকবে।
বা একটা মাদ্রাসা তৈরি করে গিয়েছে, বা একটা এতিমখানা, ঠিক আছে, অথবা ধরেন সে দ্বীনি শিক্ষার ইলিমের ক্ষেত্রে, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে সে কন্ট্রিবিউট করে গিয়েছে। দেখেন আমরা আজ পর্যন্ত এই যে সহিউল বুখারী পড়ি, আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার এটা একটা সাদাকায়ে জারিয়া। তিনি কত কষ্ট করে সহিহ বুখারী সংকলন করেছেন, বা অন্যান্য ইমামগণ তারা যেই কষ্ট করে ফিকহের গ্রন্থ রচনা করে গিয়েছেন, বা হচ্ছে হাদিস সংকলন করে গিয়েছেন, এই সংক্রান্ত জিনিস লিখে গিয়েছেন। মানুষ বছরের পর বছর, শত বছর, হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। তাদের জন্য দোয়া করছে। এবং সেইটার ফল ইনশাআল্লাহ তারা ভোগ করছে, এবং এটা চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই জিনিসগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা শেষ হবে না। এটা চলমান। এটা ওয়ান টাইম কোন বিষয় না। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ঠিক আছে? এবং এটা মৃত্যু পরবর্তী সময়েও এই আমল আ জারি থাকবে। ঠিক আছে? যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়। ৩ টি ব্যতীত। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, ২ নাম্বার হচ্ছে আল ইলমুন নাফি, অর্থাৎ উপকারী জ্ঞান। সে জ্ঞান বিতরণ করে গিয়েছে পৃথিবীতে, এবং সেটা উপকারী, এবং সেটা চলমান তারপরে। ঠিক আছে? তাহলে সে সেইটার ফল ভোগ করতে থাকবে। আরেকটা হচ্ছে সৎ কর্মশীল সন্তান। ঠিক আছে? ওয়ালাদুন সলিহ। কেউ যদি কোনো সন্তান রেখে যায়, যে সন্তান হচ্ছে আহ মানে দিনদার, তাহলে সেই সন্তানকে যে দিনদার করে বানিয়েছে, এই যে সন্তান যত ইবাদত বন্দেগী করছে, দোয়া করছে, এগুলোর ফল তার আমলনামায় যোগ হবে। ঠিক আছে? সন্তানের দোয়া তার কাজে আসবে। তো এইটা হচ্ছে মূলত আহ মানুষের সত্যিকারের প্রাপ্তি এবং সত্যিকারের পাওয়া। তো এটাকে বলে সাদকায়ে জারিয়া। তো সাদাকার বিষয় যেটা, এটা আবারও বলছি, আহ এখানে হাদিসের মধ্যে আমরা বিভিন্ন হাদিস দেখি এই ব্যাপারে, যে এক এক লোক এসে জিজ্ঞেস করলো যে মানে কিভাবে দান করলে আমরা আহ বেশি নেকি লাভ করব, বা কোন সাদকা উত্তম। বিভিন্ন সময় এসে বিভিন্ন মানুষ কি করতো, আহ প্রশ্ন করতো, কি আমি কি গোপনে দান করব, না প্রকাশ্যে দান করব, নিকট আত্মীয়দের দান করব নাকি দূরের মানুষদের দান করব, বা ধনী মানুষ কতটুকু দান করবে, গরিব মানুষ কতটুকু দান করবে, কোন দান করলে বেশি সওয়াব হবে, কিভাবে দান করলে বেশি সওয়াব হবে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন সাহাবায়ে কেরাম করতেন, কারণ সাহাবীদের মধ্যে আমল করার একটা প্রবণতা ছিল, তাদের মধ্যে পাল্লা লাগতো, এবং তারা বিভিন্ন অজুহাত খুঁজতো, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করতো যে কোন জায়গায় আহ কি করলে আরো বেশি সওয়াব পাবো, আরো বেশি উপকৃত হব পরকালে। তাদের সবসময় ইন্টেনশনটাই এমন ছিল। ঠিক আছে? তো এই ব্যাপারে আল্লাহ রাসূলের কয়েকটা হাদিসও আছে, আমরা জানি। তো একটা হাদিস এরকম যে আফদালুস সাদাকা আও খায়রুস সাদাকা আন যহরি গিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সাদাকা হচ্ছে যেইটা মূলত নিজের প্রয়োজন একদম মানে সেগুলো মিটানোর পরে যে অতিরিক্ত অংশ থাকে, সে অতিরিক্তটা দান করা হচ্ছে মূলত উত্তম সাদাকা। ঠিক আছে? কারণ যদি এমন হয় যে আপনি নিজেই চলতে পারছেন না, অথচ আরেকজনকে সব দান করে দিচ্ছেন, আর নিজে দেখা যাচ্ছে যে আপনি পরে আরেকজনের কাছে হাত পাততে হচ্ছে। নিজের প্রয়োজনে আরেকজনের কাছে হাত পাততে হচ্ছে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিল সুফলা। নিচের হাত থেকে উপরের হাত হচ্ছে উত্তম। অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। সুতরাং আল্লাহ রাসূলের ১ম কথা হচ্ছে যে সচ্ছলতা বজায় রেখে নিজের প্রয়োজনটা সেগুলো মেইনটেইন করে যা থাকে সেই দানটা হচ্ছে উত্তম। ঠিক আছে? এমন যেন না হয়। কারণ এটা তিনি এই জন্য বলছেন। এটা আমাদের সাথে আসলে প্রযোজ্য না। মানে আপনি যদি ভালো করে একটু চিন্তা করেন। আমরা এখন কেউ আছি যে নিজের প্রয়োজন না মিটিয়ে অন্যদের খাওয়াবো? সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা ছিল যে নিজে খাইতে পারতেছে না। নিজের পরিবারের ছেলে-মেয়ে, ওয়াইফ তারা হচ্ছে না খেয়ে আছে। আর সে সওয়াবের আশায় অন্যদের দান করে দিচ্ছে। মানে ঈমান এই লেভেলে চলে গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে হাদিস বলছেন যে, উত্তম সাদাকা হচ্ছে তোমার প্রয়োজন পূরণ করার আগে তারপরে যেটা থাকে সেটা অন্যকে দান করো। কারণ তুমি নিজেই তো না খেয়ে আছো। তুমি তো পরে আরেকজনের কাছে হাত তুলতে হবে, হাত পাততে হবে। তা আমাদের অবস্থা তো ওরকম না। আমরা তো কল্পনা করতে পারি না সেই বিষয়গুলো। ঠিক আছে? তো এটা হচ্ছে সেই ব্যাপারে হাদিস। আরেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মাহমা আনফাকতা ফাহুয়া লাক।
সাদাকা হাত্তা লুকমাতা তারফাউহা ফি ফাই ইমরাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যা কিছু ব্যয় করো সেটাই তোমার জন্য সাদাকা। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুমি তুলে দাও সেটাও সাদাকা। সহিহ বুখারী হাদিস। এটার জন্যও কিন্তু আমরা কি করতেছি, সওয়াব পাচ্ছি। একজন পুরুষ সে আহ কামাই করছে, কষ্ট করছে, রোজগার করছে, তারপরে দিন শেষে ফিরে আসছে, এটা মনে করার কিছুই নাই যে হায় আমার দিন তো সব শেষ হয়ে গেছে। যত কষ্ট সে করছে, যত টাকা উপার্জন করছে, শুধু যদি হালাল ভাবে হয়ে থাকে আর তার নিয়ত যদি ঠিক থাকে, বাকি বেসিক জিনিসগুলো ঈমান আকীদা ঠিক থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকে, তাহলে সে কি করছে, এই যে যে কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রত্যেকটা মুহূর্তের জন্য সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ সওয়াব পাবে। কিন্তু সে যদি নামাজ না পড়ে বা মানুষকে ধোঁকা দিয়ে বা হচ্ছে অসৎ পথ অবলম্বন করে যদি ইনকাম করে, অথবা হারামের সেখানে মিশ্রণ থাকে, তাহলে কিন্তু আর সে তার দুনিয়াও কষ্ট হচ্ছে, আখিরাতেও তো কোনো বেনিফিট হচ্ছে না। ঠিক আছে। তো এরকম ভাবে আরেকটা হাদিস আছে, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, যে দিনার তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, অর্থাৎ জিহাদে খরচ করেছো। তারপরে দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, যে দিনার তুমি দাস মুক্তির জন্য খরচ করেছো। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, যেই দিনার তুমি মিসকিনকে সদকা করেছো। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আরেকটা দিনার যেটা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছো। আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, সবথেকে সওয়াব কোনটায় বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পরিবার পরিজনের উপর যেটা তুমি খরচ করছো সেটা সওয়াব বেশি হবে। ঠিক আছে? তো এটা খুব ইম্পোর্টেন্ট। এই উপলব্ধি থাকলে এটা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য সংসার করা, তারপরে হচ্ছে অন্য সবকিছু করা। ঠিক আছে? তো আমরা মনে করি যে দেখা যাচ্ছে যে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিব। এজন্য সংসার-টংসার অনেকের খেয়াল থাকে না, বা হচ্ছে এই জিনিসগুলো আ মানুষ অবহেলা করে। ঠিক আছে? সে মনে করে যে আ এ এ এগুলাতে তো সওয়াব নাই। এগুলাতে তো আমার পরকালের কোনো কিছু হচ্ছে না। ঠিক আছে? আমার বোধহয় অন্য কিছু করতে হবে। সারাদিন হয়তোবা সেজদায় পড়ে থাকতে হবে, অথবা হচ্ছে নামাজ পড়তে হবে, বা হচ্ছে দুনিয়াদারি ছেড়ে দিতে হবে। এগুলো দুনিয়াদারি না। আপনার যদি ঈমান আমল ঠিক থাকে, তাহলে এই যে আপনি কামাই করছেন, পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন, এইগুলাই আরো বেশি সওয়াব পাবেন। ঠিক আছে? এটাই মুমিনের প্রত্যেকটা জিনিসই কল্যাণকর। শুধু যদি সে হালাল পন্থায় চলে এবং তার ঈমান আমল ঠিক থাকে। এটা চমৎকার একটা বিষয়। আরেকটা আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ নিজের মালিকানাধীন সবকিছু নিয়ে এসে বলবে এসব সাদাকা। ইয়াতি আহাদুকুম বিমা ইয়ামলিকু ফায়াকুলু হাযিহি সাদাকা। সুম্মা ইয়াকুলু ইয়াস্তাকিফুন নাস। এরপরে সে মানুষের কাছে হাত পেতে বসে থাকবে। এই যে আমি যেটা বললাম আরকি, সেই সময়ের প্রেক্ষাপটে আমাদের এই সময় এটা কল্পনা করা যায় না। আমাদের এই সময়ে তো এটা অসম্ভব যে একজন মানুষ তার সবকিছু দান করে দিয়ে তা বসে থাকবে। এটা তো হয় না। তো এইসব হাদিসগুলো তো ওই সময়ের মানুষের জন্য প্রযোজ্য, সাহাবায়ে কেরামের জন্য। যারা নিজেদের সবকিছু নিয়ে এসে দান করে দিত। আর বলতো যে এই সবকিছু সাদাকা। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা করা যাবে না। বরং তোমার প্রয়োজন যতটুকু সেটা তোমার পরিবার, তোমার প্রয়োজন সেটা রেখে তারপরে যে জিনিসগুলো থাকে অতিরিক্ত সেগুলো সাদাকা করতে পারো। তেমনি ভাবে আ আরো এরকম বেশ কিছু হাদিস আছে। আ সেই জিনিসগুলো আমরা এখানে দেওয়া আছে, সেগুলো একটু পড়বেন। ইনশাআল্লাহ, তাহলে কিছু আইডিয়া পাওয়া যাবে। তো যাই হোক, সেই জিনিসগুলো থেকে আমরা বুঝি যে মূলত ইসলাম একটা খুবই ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম বলে না যে তুমি সবকিছু দান করে কি হয়ে যাও, আ মানে বনবাসে চলে যাও, বা হচ্ছে তুমি সংসার ধর্ম ছেড়ে দাও। ইসলাম বলে যে এই সবকিছু মেইনটেইন করে আল্লাহর উপর বিশ্বাস রেখে তোমার যতটুকু সম্ভব অন্যকে হেল্প করা ততটুকু করো। ঠিক আছে? সেই জিনিসগুলো বলে। তারপরে হচ্ছে আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল বলছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আ একজনের কথা বলা হয়েছে যে, গোপনে দান করে আরকি, যে তার ডান হাত যা দান করে বাম হাতে জানতে পারে না। এটা একটা বিশেষ গুণ। আমাদের বর্তমান সময়ের জন্য খুব প্রযোজ্য। যেই সময় মূলত মানুষ ৳১ দান করলে ৳১০ প্রচারণা করে যে এটা আমি দান করছি ইত্যাদি, ইত্যাদি। মানুষকে দেখানোটাই মুখ্য বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম দান হচ্ছে যে ডান হাত দান করবে কিন্তু বাম হাত জানবে না। ঠিক আছে? আচ্ছা। আর একটা হাদিসের মধ্যে এখানে রাসূল বলছেন যে দেখো, যদি
মানে কোন সাদকা, একজন এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোন সাদকায় সবচেয়ে বেশি সওয়াব হবে, সব থেকে বেশি সওয়াব হবে কোন কোন সাদাকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি সুস্থ সবল, তোমার উপার্জিত সম্পদ তুমি তোমার নিজের কাছে রেখে দিতে, অভাবে পড়ে যাওয়ার আশঙ্কাও তোমার রয়েছে, তুমি সচ্ছলতার স্বপ্নও দেখো, এমন অবস্থায় মানে আমাদের প্রত্যেকের অবস্থা দেখেন, আমরা সুস্থ সবল অবস্থায় নিজে উপার্জন করছি, নিজের সম্পদ আমার কাছে আছে, তারপরে হচ্ছে আবার সম্পদ যদি চলে যায় অভাবে পড়বো সেই ভয়ও আছে, আবার আহ স- ভবিষ্যতে সচ্ছল হব, বড়লোক হব, টাকা পয়সা বাড়বে এই স্বপ্নও দেখি। এই পরিস্থিতিতে যেই দানটা করা হবে সেটাই হচ্ছে সব থেকে বেশি প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাই সব থেকে বেশি সওয়াব। সহিহ মুসলিমের হাদিস। ঠিক আছে? অনেক সময় আমরা কাউকে টাকা ধার দিচ্ছি, সে দেয় না, দেয় না, দেয় না, ১ বছর ২ বছর ৩ বছর অনেক বছর ঘুরাচ্ছে, ওটা তো আমার হাতেই নাই। পরে আমি বললাম যে যা, এটা দান করে দিলাম। এটা তো আসলে আমার হাতেই নেই। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে যে অনেকে অসুস্থ হয়ে পড়ে গেছে, নিজের সম্পদ নিজে আর খাওয়ার মতো তারও কি নাই, ছেলে সন্তানও নাই, ছেলে মেয়েও নাই, নিজের ওই কি বলে ক্যাপাসিটিও নাই, তখন সে বলছে যে আমি এটা উইলে করে দিলাম। ঠিক আছে, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম। অবশ্যই তার দানটা কবুল হবে এবং সে সওয়াব পাবে, কিন্তু সেইটা আসলে কি হলো, সেটা ওই সওয়াবটা পাবে না যেটা সে যুবক বয়সে সুস্থ সবল অবস্থায় তার নিজের সম্পদ নিজের কাছে থাকার অবস্থায় যেই সওয়াবটা সে হতো। অথবা যদি এমন হয় যে আপনার এত সম্পদ যে সম্পদ আসলে শেষ হওয়ার কোনো আশঙ্কা নাই, ঠিক আছে, এটা কয়েক পুরুষ বসে খেতে পারবে, এই অবস্থায়ও দান করা, এটা দেখা যাচ্ছে যে তার তো আসলে দান করা না করা সমান, মানে অবশ্যই দান করলে সওয়াব হবে কিন্তু তার দৃষ্টিকোণ থেকে কোনো ভয় নাই, আশঙ্কা নাই। ঠিক আছে, সে সচ্ছলতার স্বপ্ন সে দেখে না, কারণ সে অলরেডি সব আছে তার। কিন্তু আমরা সাধারণভাবে মিডল ক্লাস ফ্যামিলি যে মানুষগুলো দেখেন, আমরা প্রতিনিয়ত আর্ন করছি, আমাদের সম্পদ আমাদের কাছে আছে এবং আমরা আশঙ্কা করছি যে এটা হয়তো শেষ হয়ে যাবে বা হচ্ছে কি বিপদে পড়বো, সামনে দরকার হতে পারে। আবার সচ্ছলতার স্বপ্ন দেখছি, এই পরিস্থিতিতে যেই দানটা আমরা করব সেই দানটা হচ্ছে সব থেকে সওয়াব পাবো আমরা বেশি। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন সাথে সাথে যে তুমি এতটা বিলম্ব করো না দান দান সাদাকার ক্ষেত্রে যে তোমার প্রাণ ওষ্ঠাগত, তুমি মৃত্যু সজ্জায় আছো আর বলে দিচ্ছ যে এটা অমুকের, ওটা তমুকের, এটা অমুকরে দিও, এটা দান করে দিলাম এখানে, ইত্যাদি ইত্যাদি। কারণ আল্লাহ রাসূল বলছেন যে ওটা তো তখন অন্যদের হয়েই গেছে, তুমি তো মরলে ওটা তো অলরেডি এমনিই অন্যদের কাছে চলে যাবে, সেটা তো আর তুমি ইচ্ছাকৃত দান করলা না। তো সেটার কথা বলা হয়েছে। তো যাই হোক, আহ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যাবে না বা বৃদ্ধ বয়সে দান করা যাবে না, এরকম না। আল্লাহ কোরআনে এটাও এসেছে যে ইন তুবদু সাদাকাতি ফানিআইম্মা হিয়া, যে তোমরা যদি দান প্রকাশ্যে করো কতই না উত্তম, তোমাদের দেখা দেখি তাইলে অন্যরাও দান করতে উদ্বুদ্ধ হবে। আবার যদি গোপনে করো সেটাও উত্তম। ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করছে যে কোন সিচুয়েশন, সর্বাবস্থায় আমাদের নিয়ত সহি থাকতে হবে, আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে যে আমরা এটা আল্লাহর জন্য করছি। তো এটা হচ্ছে মূলত জাকাতের, সরি, সাদাকার বিষয়। তো সাদাকা বলতে আবারও বলছি যেটা মূলত আমরা অপশনাল যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে সাদাকা। এবার আসুন জাকাত। জাকাতের জাকাতের বিষয়ে মূলত মূল আলোচনা যেহেতু আজকে, এখানে সময় লাগবে কিন্তু আমি খুব সংক্ষেপে যাব আজকে, সময় অলরেডি অনেকটা চলে গিয়েছে। এবং সবাইকে, সবার প্রতি অনুরোধ দোয়া করবেন। আমার কি বলে ওয়াইফ অসুস্থ, আমি গত ক্লাসটা নিতে পারিনি আপনাদের, ডেঙ্গু পজিটিভ। তো যার কারণে আমি আজকেও শিওর ছিলাম না যে ক্লাস নিতে পারবো, যাই হোক সময় একটু ম্যানেজ করেছি সামহাও। আপনারা দোয়া করবেন। তো আমারও একটু তাড়াতাড়ি লিভ নিতে হবে। তো এই কারণে খুব সংক্ষেপে যে বিষয়গুলো না বললেই না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখুন, জাকাতের গুরুত্ব ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানে সালাতের কথা বলছেন সাথে সাথে জাকাতের কথা বলছেন, অসংখ্য জায়গায় আপনারা দেখবেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো জাকাত দাও, সালাত কায়েম করো জাকাত দাও, ইত্যাদি ইত্যাদি। তো সালাত যেরকম গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কোনো আলাদা করার সুযোগ নাই, এটাও ইসলামের একটা পিলার, এটাও ইসলামের একটা পিলার, এটাও একটা ফরজ বিধান, এটাও একটা ফরজ বিধান। ঠিক আছে?
তো এই জন্য জাকাতটা ফরজ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, সকল স্কলার এই ব্যাপারে একমত, সকল মাযহাব একমত। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এবং সুস্পষ্ট ভাবে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলাম পাঁচটা বিষয়ের উপর ভিত্তি, ইসলামের, হ্যাঁ, পাঁচটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে তিনি সেখানে 3 নম্বরে জাকাতেরটাও উল্লেখ করছেন, ওয়া ইতা ইজ জাকাত। আচ্ছা, তো জাকাতের এই জন্য গুরুত্ব ফজিলত অনেক বেশি, যেটা আমরা জানি। তো জাকাত শব্দের অর্থ মূলত দুইটা। একটা হচ্ছে যে বৃদ্ধি, জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে, ইনক্রিজ, গ্রোথ। এটা হচ্ছে জাকাতের লিটারাল মিনিং। আর একটা অর্থ আছে যেটা হচ্ছে পবিত্রতা, পিউরিফাই, ঠিক আছে, এটা হচ্ছে জাকাতের মিনিং। তো এই দুইটা শাব্দিক অর্থই জাকাতের পারিভাষিক অর্থের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জাকাত বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সম্পদের নির্দিষ্ট কিছু মানুষকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে জাকাত, বাধ্যতামূলক ভাবে। তো মূলত মানুষ জাকাত আদায় করলে তার সম্পদ পিউরিফাইড হয়, অর্থাৎ পবিত্র হয়। তো সম্পদের জাকাত হচ্ছে সম্পদকে পবিত্র করার পন্থা। আপনি যদি জাকাত না দেন, আপনার সম্পদ অপবিত্র থাকবে। আপনি জাকাত দিলেন, তার মানে আপনার সম্পদ পবিত্র হলো। এটা হচ্ছে জাকাতের যে পবিত্রতার মিনিং সেটা। আর একটা হচ্ছে যে কোরআনে যে বিষয়টা সুস্পষ্টভাবে এসেছে, যে আমরা মনে করি যে জাকাত দিলে তো আমাদের টাকা কমে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন না, জাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে টাকা কখনো কমে না, বরং এটা আরো বৃদ্ধি পাবে। এটা কিভাবে বৃদ্ধি পাবে এটা আল্লাহ ভালো জানেন, তোমরা বুঝবে না। এটা দেখবা যে তোমাদের সম্পদে আল্লাহ কত বারাকা দেন, কিন্তু আসলে এটা প্রকৃতভাবে বৃদ্ধি হয়, গ্রোথ হয়। তো এই যে যে জাকাতের দুইটা মিনিং, একটা হচ্ছে পিউরিফাই, একটা হচ্ছে গ্রোথ, এই দুইটাই কিন্তু এই মূল জাকাত দেওয়ার মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা দেখি এখন মূলত জাকাত কার উপর ফরজ। প্রথমত সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রাপ্তবয়স্ক মুসলমান। আবারও বলছি যে এটা সালাত যাদের উপর ফরজ হয়, অর্থাৎ মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, পাগল না হওয়া, এই তিনটা বিষয় থাকলে, প্লাস তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, নিসাব কতটুকু সেটা পরে আসছে, কোন সম্পদের নিসাব কতটুকু সেখানে পরে আসছে। নিসাব মানে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা সার্টেন পরিমাণের মালিক হওয়া, ব্যাস। তাহলে একজন মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এবং ওই সম্পদের বয়স যদি 1 বছর হয়ে যায়, ওই সম্পদ যদি 1 বছর তার হাতে থাকে বা তার মালিকানায় থাকে, ঠিক আছে, তাহলে সেই সম্পদের উপর জাকাত খরচ হয়, ঠিক আছে। তার মানে এখানে আমরা পেলাম কাফেররা যেহেতু কাফেরদের জাকাত দিতে হয় না, তাদের উপর জাকাত খরচও না, কোনো কিছুই খরচ না আসলে, তারা তো আল্লাহকেই মানে না। তো তারপরে হচ্ছে যারা অসুস্থ মস্তিষ্ক অথবা নাবালেগ শিশু, কিশোর, তাদের উপর জাকাত খরচ হবে। অথবা কারো কাছে সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ সম্পদ নাই, সে মুসলমান, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ নাই, সম্পদ আছে কম, তাহলে তার উপর জাকাত খরচ হবে না। অথবা নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু 1 বছর এখনো হয় নাই, তাহলে জাকাতের তার উপর খরচ হবে না। 1 বছর গেলে তার জাকাত দিতে হবে। 6 মাস তার হাতে সম্পদ ছিল, তারপরে শেষ হয়ে গেছে, ব্যবসায় লস খেয়েছে বা শেষ হয়ে গেছে, তাহলে আর তার জাকাত দিতে হবে না, ঠিক আছে। জাকাত, টাকা হাতে পেলে সম্পদের মালিক হওয়ার সাথে সাথে জাকাত খরচ হয় না, 1 বছর পরে গিয়ে খরচ হয়, কমপক্ষে 1 বছর ওটা আপনার কাছে থাকতে হবে। আচ্ছা, এখন আসেন কোন কোন সম্পদের উপর জাকাত আসে, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর কোন কোন সম্পদের উপর জাকাত খরচ হয় না সেটাও দেখবো আমরা। তো এখানে দেখুন কিছু দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। প্রথমত, সব ধরনের সম্পদ ও সামগ্রীর উপর জাকাত খরচ হয় না, শুধু সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু, এখানেও নিয়ম আছে, সেটা পরে আমরা দেখব, এবং ব্যবসার পণ্যে জাকাত খরচ হয়। আবারও বলছি, সোনা রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, এটা এই তিনটা হচ্ছে মেইন মেইন জিনিস, হ্যাঁ? আমাদের নর্মালি এই বিষয়গুলোর উপরে আমরা জাকাত দিব।
স্বর্ণ রূপা, চাই সেটা অলংকার হোক অথবা স্বর্ণের বার হোক, ঠিক আছে, যে কোনো ওয়েতে স্বর্ণ রূপা হইলেই হয়েছে। স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, ব্যবসার জন্য যেই জিনিস দিয়ে ব্যবসা করেন, ঠিক আছে, সেটা জামা কাপড় হইতে পারে, মুদি মাল হইতে পারে, জমি হইতে পারে। জমির ব্যবসা আছে কার, তাহলে জমি এটার অন্তর্ভুক্ত হবে। কারো ব্যবসা আছে যে সে ফ্ল্যাট কিনে তারপরে বিক্রি করে দেয়, ফ্ল্যাট কিনে বিক্রি করে দেয়, এটা তার ব্যবসা, তাহলে ওই ফ্ল্যাটের উপরে জাকাত আসবে। ঠিক আছে। কেউ হচ্ছে আপনার গাড়ির বিজনেস আছে, তার গাড়ির শোরুম আছে, সে গাড়ি ব্যবসা করে, তাহলে ওই গাড়িগুলোর উপরে জাকাত আসবে, কিন্তু ব্যবহারিক গাড়ির উপর আসবে না। ব্যবসায়িক পণ্য হিসেবে সেগুলো ব্যবসায়িক পণ্য, যেই জিনিসটাই ব্যবসায়িক পণ্য হবে সেটার উপরে জাকাত খরচ হবে, সেটা ফুড হোক, ক্লোথ হোক, যাই হোক না কেন। আচ্ছা, স্বর্ণরূপা সেটা অলংকার হোক বা অলংকার ছাড়া হোক, সেটা সব সময় ব্যবহার করেন বা ব্যবহার একদমই না করেন, কিছু যায় আসে না, সব সময় সেটার উপর জাকাত ফরজ হবে। স্বর্ণরূপা হলেই সেটার উপর জাকাত ফরজ হবে। অলংকার ছাড়া স্বর্ণরূপার যা কিছু আছে সামগ্রী, যদি কারো স্বর্ণের প্লেট থাকে, স্বর্ণের কোনো কারুকাজ থাকে কোনো কিছুতে, সেগুলো সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে। শুধুমাত্র অলংকার না, বরং স্বর্ণের যা কিছুই আছে, স্বর্ণের একটা পিরিচ, স্বর্ণের একটা কাপ, স্বর্ণের একটা চামচ, সেগুলোর উপরে জাকাত ফরজ হবে, চাই সেগুলো ব্যবহার করেন বা না করেন। স্বর্ণরূপা যে কোনো জায়গায় থাকুক সেগুলোর উপরেই জাকাত ফরজ হবে। তো স্বর্ণরূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকারের উপর জাকাত ফরজ হয় না। হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড, এগুলোর উপর জাকাত ফরজ হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আহ তো এমন যদি হয় যে আপনার স্বর্ণের একটা অলংকার কিন্তু তার উপরে মুক্তা বা হচ্ছে কোনো একটা ডায়মন্ড বসানো আছে, তাহলে স্বর্ণ যতটুকু ততটুকুর উপর জাকাত আসবে, কিন্তু ওই বাকি অংশের উপর জাকাত আসবে না। ওইটা হিসাব করে নিতে হবে আর কি। মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে, 1 বছর স্থায়ী হলে, বছর শেষে তার জাকাত আদায় করা খরচ। অর্থাৎ আপনার কাছে যদি নগদ টাকা থাকে সেটাও জাকাতের অন্তর্ভুক্ত হবে। তারপরে হচ্ছে ব্যাংক ব্যালেন্স যা আছে, সেটা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিং অ্যাকাউন্ট হোক, ফিক্সড ডিপোজিট হোক, বন্ড হোক, সার্টিফিকেট, যেই জিনিসগুলো আছে, ঠিক আছে, সেই জিনিসগুলোর উপরও জাকাত ফরজ হবে। ফিক্সড ডিপোজিট করে রাখছেন, এটা আপনি 10 বছরের আগে তুলতে পারবেন না, তারপরও সেগুলোর উপর জাকাত ফরজ হবে। টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। হজের উদ্দেশ্যে কিংবা বাড়িঘর নির্মাণ, ছেলেমেয়ের বিয়ে শাদী বা চিকিৎসা অথবা হচ্ছে আপনার লেখাপড়া ইত্যাদির জন্য যে অর্থ সঞ্চয় করছেন সেগুলোর উপর জাকাত ফরজ হবে। ঠিক আছে। তারপর হচ্ছে দোকানপাটে বা বিক্রয়ের উদ্দেশ্যে রাখা যে বাণিজ্য দ্রব্য আছে অর্থাৎ ব্যবসায়িক পণ্য, সেগুলোর উপর জাকাত ফরজ হবে। ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক যেমন জমি জমা, ফ্ল্যাট, কিংবা অস্থায়ী অস্থাবর সম্পত্তি হোক যেমন মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, বই পুস্তক, এই সব কিছু ব্যবসায়িক পণ্য বলে গণ্য হবে এবং ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসবে। নর্মালি জমির উপর জাকাত আসবে না। জমিটা যদি ব্যবসায়ের উদ্দেশ্যে কিনে রাখেন, অর্থাৎ আমি বিক্রি কিছু আছে না, জমির ব্যবসা করে মানুষ, এক জায়গা থেকে কিনলাম আরেক জায়গা থেকে বিক্রি, আরেক জায়গায় বিক্রি করবো, এই জমির উপর জাকাত আসবে। কিন্তু নর্মাল আপনার জমি আছে পৈতৃক সূত্রে বা আপনি কিনছেন, সেখানে ধান চাষ হয় বা এমনি বাড়ি করার জন্য রাখছেন, বা সেটার জন্য জাকাত আসবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিষয়গুলোর উপর জাকাত আসবে। এখন জাকাতটা আসলে জাকাতের নিসাব কতটুকু, কতটুকু পরিমাণ হইলে, আমার কাছে 5,000 টাকা আছে তার উপর কি জাকাত দিতে হবে? বা আমার কানের দুল আছে, স্বর্ণ আছে, আমার আছে 1 ভরি আছে, 2 ভরি আছে, এটার উপর কি জাকাত দিতে হবে? ঠিক আছে। বা রূপা আছে, কতটুকু এক্স্যাক্টলি হলে জাকাত দিতে হয়? যে কোনো পরিমাণ নাকি একটা নির্দিষ্ট পরিমাণ আছে? তো সেটার এখানে একটা হিসাব আছে, যা এটাকে জাকাতের নিসাব বলে। আচ্ছা, শুধু যদি স্বর্ণ থাকে, ধরেন আপনার, এটা মূলত আসলে আমরা একটা যেই সময় এই জিনিসগুলোর মাসালা মাসাইল মূলত আসে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই সময় স্বর্ণ বা রূপা সেগুলো মুদ্রা হিসেবে ইউজ করা হতো। ভালো করে খেয়াল করেন, সেগুলো এক ধরনের কারেন্সি।
আমরা যখন এখন টাকা দিয়ে বা কাগজের টাকা দিয়ে বা হচ্ছে এই যে ধাতব টাকা দিয়ে যেটা আমরা আদান প্রদান করছি, এটা তো আধুনিক সময়ের আবিষ্কার বা আধুনিক সময় আমরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছি লেনদেনের মাধ্যম হিসেবে। কিন্তু একটা সময় তো মূলত স্বর্ণ এবং রূপা ছিল হচ্ছে লেনদেনের মাধ্যম, এবং সেগুলোর মাধ্যমেই কি করা হতো? ক্রয় বিক্রয় করা হতো, লেনদেন করা হতো, আদান প্রদান করা হতো। তো সেই সময়ের হিসাবে স্বর্ণ রূপা এই জন্য এটা হচ্ছে কি বলে আপনার ওই হিসাব দিনার এবং দিরহাম বলা হতো। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার এবং রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম। তো এমন থাকতো যে একটা মানুষের শুধুমাত্র স্বর্ণ মুদ্রা আছে, তার কোনো রৌপ্য মুদ্রা নাই। অথবা একজন মানুষের শুধু রৌপ্য মুদ্রা আছে, তার কোনো স্বর্ণ মুদ্রা নাই। ঠিক আছে? তো অথবা স্বর্ণ মুদ্রার হিসাব সে স্বর্ণ মুদ্রা হিসেবে দিবে জাকাত, রৌপ্য মুদ্রা হিসাব রৌপ্য মুদ্রা হিসেবে দিবে। সেই সময় আমাদের এই সময় যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে সব ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে? আমাদের এমন না যে এমন কোনো মানুষ নাই যে তার শুধু স্বর্ণ আছে, কোনো টাকা নাই। ঠিক আছে? দেখা যাচ্ছে কিছু না কিছু টাকা তার কাছে আছে। তো এই জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগে বলে নেই, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে বা শুধু স্বর্ণ মুদ্রা আছে একজনের কাছে, তো তাইলে তার জাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি। অর্থাৎ তার যদি 7.5 ভরি থাকে, সেটা হচ্ছে জাকাত দিতে হবে তার তখন। এর কম থাকলে জাকাত দিতে হবে না। আবারও বলছি, এটা হচ্ছে যদি শুধু স্বর্ণ থাকে, অন্য কোনো কিছু নাই, অন্য কোনো টাকা পয়সার মালিক না আসে। কিন্তু যেটা আমাদের বর্তমান সময় আসলে খুবই দুষ্কর, এটা সম্ভব না। 2 নাম্বার হচ্ছে রূপার হিসাব। রূপার হিসাব হচ্ছে 52.5 তোলা আধুনিক আধুনিক হিসাবে। মানে 52.5 ভরি, যদি ভরি হিসাবে ধরি আর কি। স্বর্ণ হচ্ছে 7.5 ভরি, রূপা হচ্ছে 52.5 ভরি। আচ্ছা গেল। টাকা পয়সার হিসাব কি? ধরেন আপনার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, আছে টাকা পয়সা। এখন কতটুকু টাকা হইলে আপনার জাকাত দিতে হবে? আপনার যদি 52.5 ভরি যে রূপা, এই রূপা যদি থাকতো তাহলে আপনার জাকাত ফরজ হতো। সুতরাং 52.5 ভরি রূপা কিনতে যেই টাকা লাগে বা 52.5 ভরি রূপার যে দাম, ওই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। তাহলে ওইটা নিসাব পরিমাণ টাকা। ঠিক আছে? এখন 52.5 ভরি রূপার দাম কত? এটা হচ্ছে মার্কেটে আসলে ভ্যারি করে প্রাইস। তো আপনার আহ, যখন জাকাত দিবেন সেই সময় আর কি হিসাব করবেন যে আসলে এখন দেখি আমি যে মার্কেটের দামটা কত। নর্মালি রমজানের মাসে সবার জাকাত দেওয়ার একটা হিড়িক পড়ে। তো এই কারণে ওই সময় মূলত হিসাব করে সবাই বের করে আর কি, যে ওই সময় রূপার দাম কত। ধরেন আমরা যদি রূপার দাম ধরি যে রূপার দাম এখন হচ্ছে 1,000 টাকা বা 1,200 টাকা বা 1,400 টাকা, যাই ধরেন না কেন আপনি, একটা আমরা যদি আনুমানিক ধরি যে রূপার দাম হচ্ছে এখন ভরি 1,000 টাকা, তার মানে 52,500 টাকা হচ্ছে 52,500 টাকা হচ্ছে আপনার কি জাকাতের নিসাব। এখন কারো যদি 1,00,000 টাকা ব্যাংকে থাকে, তারপর জাকাত খরচ কোনো সন্দেহ ছাড়াই। ঠিক আছে? এখন এটা রূপার প্রাইসের উপর ডিপেন্ড করছে আসলে। এখন 1,400 করে হতে পারে রূপার প্রাইস সম্ভবত, যেটা হচ্ছে আপনার একটু বেশি হয় আর কি। 65-70 হাজার টাকা হইলে সম্ভবত জাকাত ফরজ হয়ে যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে, সাধারণ আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, একটু স্বর্ণ থাকে, আমার কাছে 2 ভরি স্বর্ণ আছে আর ব্যাংকে দেখা যাচ্ছে 10,000 টাকা আছে, তাহলে কি হবে? হিসাবটা কি হবে? আমার তো 52,500, 52 ভরি রূপা কেনারও টাকা নাই, আবার স্বর্ণের 7.5 ভরি স্বর্ণও নাই, তাহলে কি করবো? তো এখন যদি কারো কয়েকটা মিলে থাকে, কোনো এক ধরনের সম্পদ না, বরং স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 1 ভরি, টাকা আছে 10,000, অথবা স্বর্ণ আছে আর শুধু টাকা আছে, অথবা রূপা রূপা আছে শুধু টাকা আছে, এই এরকম যদি হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রূপার যেই হিসাব নিসাব, দেখতে হবে যে এই সব কিছু মিলে সেটা কাভার করে কিনা। যেমন ধরেন স্বর্ণের আছে 1 ভরি, 1 ভরি স্বর্ণের দাম এখন কত? এখন তো মানে কি বলে 1,25,30 সম্ভবত, যাই না,
এরকমই হবে হয়তো বা। তো মানে কত ক্যারেট তার উপর ভিত্তি করে যদিও। তো সেটা ১,০০,০০০ টাকার উপর অবশ্যই। তাহলে কারো কাছে যদি ১ ভরি স্বর্ণ থাকে আর সাথে যদি অল্প পরিমাণও টাকা থাকে তার তার কি বলে ইসে মালিকানায়, তাহলে এই ২ টা মিলে কিন্তু তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কারণ এই ২ টা মিলে ৫২ ভরি রূপার অনেক বেশি। ঠিক আছে? তো এইজন্যে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ আমরা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও জানি না বা দিতে চাই না বা হিসাব করি না। আমরা মনে করি যে আমার কাছে মাত্র আছে তো একটু কানের দুল আর আর তো কিছু নাই। কিন্তু আপনার যে ৳৫,০০০ আপনার কাছে আছে, ঠিক আছে? বা কিছু টাকা আপনি রেখে দিছেন, আ ওইটার কারণে কিন্তু আপনার ২ টা মিলে যাকাত খরচ হয়ে যাবে। শুধু যদি আপনার কাছে স্বর্ণ থাকতো, কোন টাকা নাই, কোন রূপা নাই, শুধু স্বর্ণ, তাহলে ৭.৫ ভরির নিচে হলে সেটা খরচ হবে। এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক, অনেকের বুঝে আসতেছে, অনেকের হয়তোবা প্যাচ লাগতে পারে। আ তো এই জিনিসগুলো যদি কারো পার্সোনালি জিজ্ঞাসা থাকে, এটা ইনশাআল্লাহ যখন আপনার যাকাত দিবেন আমাদেরকে মেসেজ দিলে আমরা হয়তো হিসাব করে দিতে পারবো। তো যাকাতের হিসাবটা আসলে কিভাবে করবেন? যাকাতের হিসাবটা করবেন হচ্ছে আপনি আসলে একটা খাতা কলম নিবেন। তারপর হিসাব করবেন যে আমার স্বর্ণ আছে কতটুকু? ২ ভরি। আমার রূপা আছে? নাই। ধরেন রূপা নাই বা আছে ১ ভরি ইত্যাদি। আমার নগদ টাকা আছে আমার কাছে কত? আ ধরেন আপনার কাছে ৳৫,০০০ আছে। তারপরে কোন ব্যাংকে টাকা আছে কিনা? আ সেভিং অ্যাকাউন্টে এত আছে বা ফিক্সড ডিপোজিটে এত আছে। এই সব কিছু লিখবেন। ঠিক আছে? আপনার যদি ব্যবসা থেকে থাকে, ব্যবসায়িক যে পণ্যগুলা, ওইটার আনুমানিক দামটা কত হবে? ঠিক আছে? সেইটাও লিখবেন। লেখার পরে যোগ করবেন সবগুলা। তারপরে দেখবেন কত টাকা হইছে। এই সব কিছু হওয়ার পরে, তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই কতটুকু আসলে যাকাত দিতে হবে, কয় টাকা যাকাত দিতে হবে, কত টাকায় সেটা আমরা দেখবো একটু পরে। তো সেই পরিমাণ যাকাত দিয়ে দিতে হবে। এই হচ্ছে বিষয়। কারো যদি হেল্প লাগে সে ব্যাপারে সেটাও ইনশাআল্লাহ করা যাবে। কোন সমস্যা নেই। আচ্ছা, তার আগে দেখে নিই যে কোন সম্পদে যাকাত হয় না, যাকাত দিতে হবে না। আপনার নিজের এবং পরিবার-পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন এগুলোর উপর যাকাত নাই। গৃহের আসবাবপত্র, খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি এরকম কোনো কিছু, থালা, বাটি, হাঁড়ি-পাতিল এগুলোর কোনো যাকাত, এগুলোর উপর যাকাত ফরজ হবে না, যত দামি হোক না কেন। ঠিক আছে? আ তবে আবারও বলছি যদি স্বর্ণ-রূপার হয় এই জিনিসগুলা তাইলে যাকাত আসবে। পরিধেয় বস্ত্র, জুতা এগুলা অনেক প্রয়োজনের বেশি থাকলেও একজনের ২০ জোড়া জুতা তাও যাকাত ফরজ হবে না। তারপরে হচ্ছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবসা পণ্য নয়। আপনার দোকানে আপনার বসার জন্য যে চেয়ার অথবা আপনার ইউজ করার জন্য যে এসি সেগুলোর উপর যাকাত ফরজ হবে না। যেই জিনিস আপনি বিক্রি করেন সেগুলোর উপর যাকাত ফরজ হবে। মানে যেই জিনিসটা ব্যবসায়িক পণ্য। ঠিক আছে? এমনি আপনার অফিসে চেয়ার টেবিল আছে বসার জন্যে, সাজানোর জন্য, আ সোফা আছে মানুষ বসার জন্য সেগুলোর উপর যাকাত ফরজ হবে না। ঘর-বাড়ি বা দোকানপাট তৈরি করে ভাড়া দিলে তাতেও যাকাত ফরজ নয়। তবে আপনি যে ভাড়ার যে টাকাটা আসবে ওটা তো আপনার টাকার হিসাবে চলে যাবে। ঠিক আছে? নগদ টাকার হিসাবে সেটা ভাড়া হবে। সেটার উপর যাকাত আসবে। আ তারপরে হচ্ছে আপনার ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘরবাড়ি বা অন্য কোনো সামগ্রী যেমন ডেকোরেটরের বড়, বড় ডেকচি, তারপরে হচ্ছে থালাবাটি ইত্যাদি ক্রয় করলে তার উপরে যাকাত খরচ হবে না। আচ্ছা, ঋণের বিষয়ে একটা কথা বলে নেই সেটা হচ্ছে কারো কাছে যদি এখন অনেকে ঋণ থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? ধরেন একজনের টাকা মানে সব মিলে তার কাছে অ্যা ৳২,০০,০০০ যাকাতযোগ্য সম্পদ আছে। কিন্তু তার ঋণই আছে ৳৩,০০,০০০। অন্য কোনো মানুষ বা অন্য মানুষরা তার কাছে ৳৩,০০,০০০ ঋণ পায়। তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। অর্থাৎ সে অন্য মানুষটা তার কাছে যে টাকা পায় সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে ওই মূল টাকা থেকে। তারপরে যদি সেটা যাকাত যোগ্য পরিমাণ হয় তাহলে সেটার উপর যাকাত দিতে হবে। আচ্ছা। আচ্ছা, আপনি যদি অন্যকে টাকা কর্জ দিয়ে থাকেন, তাহলে এটা নিয়ে একটু ইখতিলাফ আছে কিন্তু গ্রহণযোগ্য মত হচ্ছে যে সেটার উপরও আপনার যাকাত আসবে। আবারও বলছি, আপনার টাকা অন্য কাউকে ঋণ দিছেন। এইটা কেমন যেন আপনি ব্যাংকে টাকা রাখছেন। আপনার কাছে নাই তো কি হইছে? কিন্তু এটার উপরে যাকাত আসবে। ওটা তো আপনারই টাকা। ঠিক আছে? ওটা তো আপনারই টাকা। আপনি তো সে তো আপনাকে ফেরত দিবে। ব্যাংক থেকে যেভাবে আপনি টাকা তুলবেন, সেও তো এরকম টাকা দিবে আপনাকে। এখন কেউ যদি আপনার টাকা নিয়ে মেরে দেয় বা হচ্ছে ধরেন দিল না, তাহলে সেটার হিসাব ভিন্ন। ওটা যতদিন আপনি হাতে না পাচ্ছেন আপনার যাকাত আদায় করতে হবে না। কিন্তু যাকাত ওইটা আপনি হাতে পাওয়ার পরে
ওটা জাকাত আদায় করতে হবে। সে যদি 2 বছর পরে দেয় তাহলে 2 বছরের জাকাতের টাকা দিতে হবে আপনার। ঠিক আছে? কিন্তু আপনি যেই টাকা ঋণ দিয়েছেন অন্যকে, সেই টাকার উপর জাকাত আসবে। কারণ ওই টাকার মালিক আপনি। ঠিক আছে? ওটা আপনার এই মুহূর্তে হাতে নাই, তো সেটা কোনো সমস্যা না। যেমন ফিক্সড ডিপোজিটের টাকা বা ব্যাংকের টাকা, যেই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, সেটাও তো আপনার হাতে নাই। কিন্তু এটার উপরে তো জাকাত আসবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি পাওনা উসুল হওয়ার পর জাকাত আদায় করা ফরজ। পাওনা আদায় করার এখনই আপনার মানে অ্যাডভান্স জাকাত দিতে হবে না। আপনি হিসাব করে রাখলেন, পরে যখন সে টাকা দিবে সেই হিসাব করে সেই সময় আপনি জাকাত দিতে পারবেন। আচ্ছা, জাকাত কতটুকু দিবেন, কিভাবে দিবেন? তো এখানে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, মানে 2.5%। অর্থাৎ আপনার কাছে 1,000 টাকায়, মানে 100 টাকায় 2.5 টাকা। ঠিক আছে? 1,000 টাকায় 25 টাকা। এটা হচ্ছে আপনার জাকাতের হিসাব আর কি। তারপর হচ্ছে আপনার, আচ্ছা, যেই দিন থেকে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, মানে আজকে আপনার সম্পদ মিলে, সবকিছু মিলা নেশাব পরিমাণ হইছে, আগামী বছর ঠিক এই দিনে হচ্ছে আপনার উপর জাকাত ফরজ হবে। এটা খেয়াল করতে হবে। এটা শুধু রমজান বলে রমজান টু রমজান না। আপনার যদি ধরেন আপনি আপনি মহররম মাসে টাকা আসছে আপনার কাছে, আগামী মহররমে আপনার উপর জাকাত ফরজ হবে এবং ওই সময় সেটা দেওয়া জরুরি। হ্যাঁ, আপনি ডিলে করতে পারেন, দেরিতে দিতে পারেন, কিন্তু সেটাও এক ধরনের মানে উচিত না। নগদ নগদ দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? তো সেই হিসাবটা আমাদের মাথায় রাখতে হবে। 1 বছর পূর্ণ হবে যেদিন, সেদিনই জাকাত আদায় করা খরচ। আচ্ছা, আর বছর পূর্ণ হওয়ার ক্ষেত্রে চন্দ্রবর্ষ হিসাব করতে হবে, সৌরবর্ষ না। জাকাত আদায় হওয়ার জন্য জাকাত প্রদানের নিয়ত জরুরি। আবারও বলছি, জাকাত আদায় করার জন্য জাকাত প্রদানের নিয়ত করা জরুরি। ঠিক আছে? এখন ধরেন কেউ একজন আপনার কাছ থেকে টাকা ধার নিছিল, তারপরে এখন টাকা দিচ্ছে না, গরিব মানুষ। পরে আপনি বললেন যে, যা, আমি তো জাকাত এই বছর দিতে হবে, তো ও যে টাকা আমার কাছ থেকে নিছিল ওইটারে জাকাত হিসেবে ধরে নিলাম, হবে না। জাকাত যখন আপনি ওকে যখন টাকা দিছিলেন তখন এটা ঋণ হিসেবে দিছিলেন, জাকাত হিসেবে না। জাকাতের নিয়তে জাকাত দেওয়া জরুরি। ঠিক আছে? ওইটা জাকাত আদায় হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, জাকাত দেওয়ার সময় জাকাত যে গ্রহণ করছে তাকে এটা জানানোর প্রয়োজন নাই যে আপনি তাকে জাকাত দিচ্ছেন। ঠিক আছে? তো আপনি না বলেও তাকে দিতে পারেন। আপনার এমন অনেক আত্মীয় স্বজন থাকতে পারে যারা হচ্ছে গরিব অথবা কিন্তু তাকে জাকাত দিচ্ছেন এটা শুনলে সে মাইন্ড করবে, বা হচ্ছে আপনি চাচ্ছেন না তাকে বলতে। তো তাকে না বলেও আপনি জাকাত থেকে তাকে হেল্প করতে পারেন, সে যদি জাকাত খাওয়ার যোগ্য হয়। কারা কারা জাকাত খাওয়ার যোগ্য সেটা পরে আসছি। কিন্তু তাদেরকে আপনি কি করতে পারবেন, জাকাতের টাকা থেকে হেল্প করতে পারবেন বা জাকাত দিতে পারবেন, কিন্তু তাদেরকে বলা জরুরি না যে এই যে কিন্তু আমি জাকাতের টাকা দিচ্ছি তোমাকে, এটা বলতে হবে না। এমনি তাকে হেল্প করতে পারবেন, মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে। আচ্ছা, আহ জাকাতের, যাদেরকে জাকাত দেওয়া যাবে, আট শ্রেণীর আট শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন একটা আয়াতের মধ্যে, সূরা তাওবার 60 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। জাকাত হচ্ছে, এখানে সদকা মানে হচ্ছে জাকাত, মূলত বোঝানো হচ্ছে যে লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মিসকিন, মিসকিনদের জন্য, মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিন আলাইহা, জাকাত নিয়ে যারা কাজ করে, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে, মানে ইসলামী রাষ্ট্র যদি থাকে এবং সেখানে আহ জাকাত কালেকশনের জন্য আলাদা অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে, বা হচ্ছে এই সংক্রান্ত যারা কাজকর্ম করে, তাদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন ইসলাম গ্রহণ করছে এমন মানুষ, তো এদেরকেও জাকাত দিতে পারবেন। ঠিক আছে? ওয়াফির রিকব, দাস মুক্তির জন্য। ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত যারা, ঋণগ্রস্ত হয়ে পড়ছে কিন্তু তার ঋণ পরিশোধ করার সামর্থ্য নাই, তো তাকেও আপনি হেল্প করতে পারেন। তার ঋণ পরিশোধ করে তাকে আপনার টাকা থেকে তাকে ঋণ পরিশোধ করার জন্য টাকা দিতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মানে জিহাদে, অস্ত্র কিনতে অথবা হচ্ছে সরঞ্জামাদি কিনতে, জিহাদের জন্য, যুদ্ধের জন্য। ওয়াবনিস সাবিল, পথচারী, মুসাফির। মুসাফির মানে হচ্ছে অর্থাৎ সে হয়তোবা তার এলাকায় সে অনেক বড় লোক, কিন্তু সে অনেক দূরে সফরে আসছে, সবকিছু হারাই গেছে, এখন
নিজের বাড়ি পর্যন্ত যাওয়ারও টাকা নাই, তা আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন ততটুকু পরিমাণ যতটুকু সে আসলে দরকার। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কিন্তু প্রত্যেকটাই আসলে মূলত ২ টা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, সেগুলো হচ্ছে আপনার বিশেষ প্রেক্ষাপটে সেগুলো প্রযোজ্য হবে। মেইনলি হচ্ছে ফকির এবং মিসকিন। ঠিক আছে? তো ফকির, দরিদ্র ব্যক্তি এখানে আসলে বোঝানো হচ্ছে মূলত যে ব্যক্তির কাছে অতি সামান্য মাল আছে অথবা কিছুই নাই। ঠিক আছে? একটা হচ্ছে যে এক ধরনের ব্যক্তি যারা হচ্ছে যে তার আলাদা কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার আলাদা হচ্ছে আপনার আহ জমানো কোনো টাকা নাই, এমন কোনো সে প্রতিদিন আনে দিন খাই বা একটা চাকরি আছে, যে বেতন পাই প্রতি মাসে সেটা খরচ হয়ে যায়, তার এক্সট্রা আসলে কিছু থাকে না, কোনো মতে সে তার জীবন চলছে আর কি, সামান্য সম্পদ আছে, ঘরবাড়ি আছে হয়তোবা, পরিবার পরিজন নিয়ে চলছে, এই ব্যক্তি জাকাত খাওয়ার যোগ্য। আর একটা আছে যে একদম হচ্ছে কিছুই নাই, হতদরিদ্র, হোমলেস, অথবা সন্ধ্যায় কি খাবে, সকালে কি খাবে সে রাতে জানে না, রাতে কি খাবে সে সকালে জানে না, এমন মানুষ, এদেরকেও জাকাত দেওয়া যাবে। তো এই ২ ধরনের মানুষদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাত দিতে হলে একদম যে সে পথে বসতে হবে এরকম না, তার পরিবার পরিজন নিয়ে চাকরি বাকরি আছে, বা দিন আনে দিন খায় শ্রমিক, এরকম মানুষকে আপনি জাকাত দিতে পারবেন যদি তার এক্সট্রা কি না থাকে, এক্সট্রা হচ্ছে আপনার আহ জমানো এমন পরিমাণ টাকা না থাকে যে তার নিজের উপরই জাকাত ওয়াজিব, তাহলে আপনি জাকাত দিতে পারবেন। যে ব্যক্তির কাছে জাকাত যোগ্য সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যাবে না। ঠিক আছে? অর্থাৎ সোনা রূপা টাকা পয়সা বাণিজ্য দ্রব্য এই সবকিছু মিলে নিসাব পরিমাণ সম্পদের মালিক, জাকাত দিতে পারবেন না তাকে আপনি। তারপরে হচ্ছে এই আর কি। আহ তো এখানে বাকি জিনিসগুলো অন্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে জাকাতের টাকা এই জাকাতের হকদার ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে না, সেটা দিলে জাকাত আদায় হবে না। আপনি জাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করতে পারবেন না, রাস্তাঘাট নির্মাণ, পুল নির্মাণ, কূপ খনন, বিদ্যুৎ, পানি ইত্যাদি এগুলার কাজ করা যাবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে না। ঠিক আছে? মানে ইনফ্রাস্ট্রাকচারাল কাজ করা যাবে না। মসজিদ তো করাই যাবে না কিছু। মাদ্রাসায় আপনি দিতে পারেন যদি মাদ্রাসার ছাত্ররা যদি দরিদ্র অসহায় এতিম থাকে, তারা যদি জাকাত খাওয়ার হকদার হয়, তো তাদের হিসেবে আপনি জাকাত দিতে পারেন, কিন্তু মাদ্রাসার বিল্ডিং করার জন্য আপনি জাকাত দিতে পারবেন না। ঠিক আছে? মাদ্রাসার জমি কেনার জন্য আপনি জাকাত দিতে পারবেন না। তারপরে হচ্ছে বই পুস্তক ছাপানো, ইমাম মুয়াজ্জিনের বেতন, ওয়াজ মাহফিল, এগুলোতে জাকাত জাকাত দিতে পারবেন না। জাকাত হচ্ছে গরিবের হক, সেখানে শুধুমাত্র সেই সেই জায়গায় দিতে হবে। আরেকটা হচ্ছে জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে উপযুক্ত ব্যক্তিকে মালিক বানাই দেওয়া, আপনার এই সম্পদের মালিক আপনি যাকে জাকাত দিচ্ছেন তাকে বানাই দিতে হবে, সে নিজের মতো করে তার প্রয়োজন পূরণ করবে। ঠিক আছে? আপনি তাকে ঘর বানাই দিলেন একটা, তারপরে হচ্ছে কি বলেন, আহ তো অথবা আপনি একটা তাকে তার কি বললেন, তার সন্তুষ্টি আছে কিনা জানেন না, আপনি তাকে কিছু করে দিলেন ওইটা দিয়ে, তো এটা তো আপনি করে দিলেন, কিন্তু তাকে তো সম্পদের মালিক বানাই দেন নাই, তখন কিন্তু এই জিনিসটা পরিপূর্ণভাবে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হতে হলে সম্পদের মালিক বানাই দিতে হবে তাকে, সে যেটা ইচ্ছা যেখানে ভালো মনে করে সেখানে খরচ করবে, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে তার সন্তুষ্টি অনুযায়ী, তার নিয়ে মানে পারমিশন নিয়ে, সে হয়তোবা করতে পারবে না, তার ওই অ্যাবিলিটি নাই, আপনি তাকে হেল্প করলেন, যে সে জাকাতের তার একটা ঘর নাই, তাকে বললেন যে এই যে তোমার জন্য এই বরাদ্দ, তুমি যদি চাও যে তোমাকে একটা ঘর বানাই দিব তাহলে আমরা বানাইতে পারবো, তো তা আপনি এই হেল্পটা করতে পারেন, তাকে ঘর বানাইতে পারেন। সেটা হচ্ছে ওই চুক্তির আওতায় হইতে হবে আর কি, কিন্তু এমনিই তাকে মালিক বানাই দিতে হবে ওই সম্পদের, সে নিজের মতো করে সেটা খরচ করবে। আচ্ছা, আত্মীয় স্বজনের মধ্যে জাকাত কেউ যদি খাওয়ার উপযুক্ত হয় তাকে জাকাত দেওয়া উত্তম। ভাই বোন ভাতিজা ভাগ্নে চাচা মামা ফুফু খালা এবং অন্যান্য আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে। ঠিক আছে? আবারও বলছি, জাকাত দেওয়ার সময় মনে মনে নিয়ত করলেই হবে, বলতে হবে না যেটা আমি জাকাত দিচ্ছি। কাকে কাকে জাকাত দিতে পারবেন না, নিজের পিতা মাতা দাদা দাদি নানা নানি উপরে মানে যাদের থেকে আপনি আসছেন তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, অথবা আপনার থেকে যারা নিজের ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের উপর অথবা নিজের অধস্তন, ঠিক আছে, এই উভয় দিকেই জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না।
তাহলে আপনি নিজের সন্তান, বাবা মা, স্ত্রীকে জাকাত দিতে পারবেন, আপনার ভাই বোনকে দিতে পারবেন, ভাই বোনের সন্তানদেরকে দিতে পারবেন, খালা খালুকে দিতে পারবেন, ফুফু মামা এদেরকে দিতে পারবেন, চাচা চাচি এদেরকে দিতে পারবেন, যদি তারা অবশ্যই জাকাত খাওয়ার হকদার হয় বা গরিব এবং মিসকিনের মধ্যে পড়ে আর কি, তাহলে এই হচ্ছে বিষয়। বাড়ির কাজের ছেলে মেয়েকেও আপনি জাকাত দিতে পারবেন, তবে অবশ্যই সেটা পারিশ্রমিক হিসেবে না। ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে এটা। আপনি তাকে, আপনার বাসায় একটা মেয়ে কাজ করে বা একটা ছেলে কাজ করে, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন, সে যদি জাকাত খাওয়ার হকদার হয়। কিন্তু তাকে যে বেতন দিবেন আপনি, বা ধরেন রমজান মাসে তাকে যে বেতন দেওয়ার কথা, সেই বেতন আপনি জাকাতের টাকা দিচ্ছেন, তখন কিন্তু হবে না। বা তাকে ঈদে আপনার আগে থেকে একটা বোনাস দেওয়ার কথা, ওই জাকাতের টাকা দিয়ে তাহলে বোনাস দিলে হবে না। ঠিক আছে, আপনার তো বোনাস, তারপরে হচ্ছে আপনার যে বেতন, সেটা তো আপনার পারিশ্রমিকের ফসল, সেটা তো আপনি দিবেনই। জাকাতের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে আপনি আলাদাভাবে যদি তাকে দিতে চান সেটা দিতে পারবেন। আচ্ছা, অমুসলিমদেরকে জাকাত দিলে হবে না। ঠিক আছে। আর একদম নাবালেগ ছেলেদেরকে দেওয়া যাবে কি যাবে না, যদি এরকম হয় যে ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক কিন্তু বুঝমান, অর্থাৎ ভালো মন্দ বোঝে, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। একদম ইনফ্যান্ট মানে চাইল্ড, যারা কিছুই বোঝে না, ভালো মন্দ বিচারের ক্ষমতা নাই, তাদেরকে দেওয়া যাবে না। এই হচ্ছে মূলত বিষয়। আহ জাকাত নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকবে, স্বাভাবিক। এটা আপনারা যা, কারণ এক একজনের বিষয়গুলো এক এক রকম হয় আর কি। তো সেই ব্যাপারগুলো প্রয়োজনে আমরা উত্তর দিতে পারবো যদি আমাদেরকে মেসেজ দেন, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখানে না, আবারও বলছি যে জমির উপর জাকাত দিতে হবে না যদি সেই জমি ব্যবসার উদ্দেশ্যে না হয়ে থাকে। ঠিক আছে, যদি ব্যবসার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তাহলে আপনার ব্যবসার উদ্দেশ্যে হয়ে থাকলে জাকাত দিতে হবে, এবং ব্যবসার উদ্দেশ্যে হলে সেটার উপরও 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছেন যে দোকানের মাল আহ এক আনছে আবার বিক্রি হচ্ছে, এই দোকানের মালিকের জায়গাতে আসবে। আচ্ছা, হিসাব যেটা করবেন সেটা হচ্ছে বছরের শেষ হলে আপনি দোকান যেখান থেকে শুরু করছেন, পরবর্তী বছর এই সময় দেখবেন যে দোকানে আপনার কতটা প্রোডাক্ট আছে, কত টাকার মাল, আনুমানিক হিসাব করবেন যে আপনার যে চাল ডাল মুদি, যদি ধরেন একটা মুদি দোকান, সেখানে চাল ডাল তারপরে হচ্ছে অন্যান্য সকল জিনিস মিলে আনুমানিক কত টাকার সম্পদ আছে, বা একটা হিসাব করবেন যে এত টাকার সম্পদ আছে, সেটার উপর জাকাত আসবে। ঠিক আছে। আপনি এই যে সারা বছর যদি বিক্রি হলো, ওটার দরকার নেই। এখন বর্তমানে যে মালটা আপনার কাছে আছে, ঠিক আছে, 1 বছর হয়ে যাওয়ার পরে সেই হিসাবটা করতে হবে। তারপরে হচ্ছে না, আপনি যদি নিজে যদি আপনি বই কিনেন, সেটা তো আপনার নিজের পার্সোনাল একটা সামগ্রী, সেই বইয়ের উপর জাকাত খরচ হবে না। ঠিক আছে। আপনার যদি লাখ টাকার 10 লাখ টাকারও বই থাকে, বইয়ের উপর জাকাত দিতে হবে না। তবে এটা যদি আপনার ইয়া হয়, ব্যবসার উদ্দেশ্য হয়ে থাকে, যে আপনি বই কিনছেন আরেক জায়গায় বিক্রি করার জন্য, তাহলে সেইটা তো ব্যবসায়িক পণ্য হিসেবে সেটার উপর জাকাত খরচ হবে। শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবে, হ্যাঁ, যদি তারা জাকাত খাওয়ার হকদার হয়ে থাকে, তাহলে শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবে। আহ তবে তারা ওই গরিব অথবা মিসকিনের ক্যাটাগরিতে পড়তে হবে আর কি, অর্থাৎ তাদের নিজস্ব ইয়া থাকতে পারবে না, এই পরিমাণ সম্পদ থাকতে পারবে না যে তাদের উপর জাকাত খরচ। অমুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, আপনি এমনি সাদাকা করতে পারেন, এমনি হেল্প করতে পারেন, সব হবে। আহ কিন্তু জাকাতের টাকা অমুসলিমদেরকে দেওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আজকের। আহ আর কারো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের দেখা হবে।
দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ফিলিস্তিনে জাকাত দিতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। ফিলিস্তিনে অনেক ক্যাটাগরিতে দিতে পারবেন, মানে আলাদাভাবে বিভিন্ন ক্যাটাগরিতেই দেওয়া যাবে সেখানে। জায়গা কিনলে না, জাকাত দিতে হবে না। জায়গা কিনলে জাকাত দিতে হবে না, ওটা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনলে জাকাত দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।